নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার তোমাদের জন্য। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আছে সোয়াবিনের একটা দারুণ রেসিপি, যেটা একবার খেলে তোমরা বারবার খেতে চাইবে। এখানে আমি 1 প্যাকেট সোয়াবিন নিয়েছিলাম। সেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি সেটাকে জল থেকে ভালো করে ছেঁকে নিচ্ছি, দিয়ে মিক্সিং বলে আমি সেটা বেটে নেব। জলগুলো আমি ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি, তারপরে মিক্সিং বলে আমি বেটে নিব। এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে, খুব টেস্টি হয় এটা। একবার প্লিজ বানিয়ে খেও এটা বাড়িতে। সয়াবিনের সব জলগুলো আমি ঝরিয়ে নিচ্ছি, এটা আমি বেটে নেব। এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, এটা লবণ মাখানো আছে। আর 50 গ্রাম মতো আমি বেসন নিয়েছি। তারপরে এই যে দেখো, আমার সয়াবিনটা বাটা হয়ে গেছে। পেঁয়াজ কুচি নিয়েছি, চিংড়ি মাছগুলো আমি কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, বেসন নিয়েছি, তাতে হলুদ দিয়েছি, আর অল্প পরিমাণে আমি লবণ দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিব। এই যে আমার মাখা হয়ে গেছে। এগুলো তো আমি কড়াতে তেলে ছাড়বো। তার আগে বলছি, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, রসুন বাটা ও আদা বাটা নিয়েছি। পরিমাণ মতো তোমরাও নিবে, যার যেরকম প্রয়োজন হবে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিচ্ছি, সাদা তেল ব্যবহার করেছি এখানে আমি। আর এই সয়াবিনের বাটাটা, মিশ্রণটা, সেটা আমি বড়ার আকারে এখানে ভেজে নিচ্ছি। পুরোটাই আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নিব। এতে চিংড়ি মাছের কুচি দেওয়া আছে, সেই জন্য এটা খুব টেস্টি হয়। এটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দারুণ লাগে। এমনি সয়াবিনের কোনো তরকারির থেকে এটা খুব টেস্টি। এই বড়াগুলো আমি এক এক করে সবগুলো ভেজে নেব। 2 পিঠ ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখানে। এরপর কড়াইতে তেল দিয়ে, রান্নার সময় কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করব। এই সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে আমি রসুন দিয়ে দিব। রসুন দিয়ে দিলাম, একটু নেড়ে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। হ্যাঁ, তো বন্ধুরা, এই আমি রসুনটা ভালোভাবে ভেজে নিচ্ছি, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাও আমি ভালোভাবে ভেজে নিব, পুরো ব্রাউন কালার করে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আদার বাটা দিয়ে দিব, আর একটুখানি জল দিয়ে দিব। দিয়ে দিয়েছি আমি এখানে। আদা দিয়ে একটু নেড়ে তারপরে একটু আমি জল দিয়েছি। এই তেলটা ছেড়ে এসছে, এর মধ্যে আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটু হলুদ দিব। এটা ভালোভাবে কষা হয়ে গেলে এই কাঁচা লঙ্কা একটু দিলাম, ভালোভাবে এটা আমি কষিয়ে নিব। টমেটো কুচি দিলাম, অল্প একটু জল দিতে হবে। এই আদা বাটা জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে।
এটা আমি ভালোভাবে পুরো কষিয়ে নিব। কষা হয়ে গেলে তার মধ্যে আমি সামান্য এই যে সানরাইজের গরম মশলা এটা আমি দিয়ে দিচ্ছি। আরও একটু আমি কষিয়ে নিব এটা। এর মধ্যে আমি উষ্ণ গরম জল দেব একটু, খুব বেশি দেব না, যেহেতু এটা একটু কষা কষা টাইপের হবে, সেই জন্য বেশি জল এর মধ্যে আমি ঢালবো না। হালকা গরম জল আমি এর মধ্যে ঢেলে দিলাম। আরও একটু জল লাগবে মনে হচ্ছে, আরও একটু দিব। তোমাদের যতটা প্রয়োজন তোমরাও ততটা জল দিবে। তারপর বড়াগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দিবে। ছেড়ে দিচ্ছি বড়াগুলো। তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে, খুব। তারপর এর মধ্যে আমি এই যে আমুল দুধের 10 টাকার প্যাকেটগুলো, এক প্যাকেট আমি জলে গুলে, হালকা গরম জলে গুলে আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। তারপর সামান্য লবণ ছড়িয়ে দিলাম। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। একটা কমেন্ট করো, তোমরা বানিয়ে খেও, আর কেমন লাগলো একটা কমেন্ট করো। আমার তরকারি হয়ে গেছে, এবার সার্ভ করব। আজকের মতো এখানেই।